নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। পরিষ্কার বলে দিয়েছে। এখানে হসপিটালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হসপিটালে কেয়ারটেকার নিয়োগ হচ্ছে, কেয়ারটেকার পোস্টে নিয়োগ হচ্ছে। যারা দীর্ঘদিন থেকে কেয়ারটেকারে জব সার্চ করছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কোনো রকম লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না। এটা একটা ভালো সুযোগ। 16,000 টাকা বেতন থাকবে। ফর্মটা জমা নিচ্ছে, কীভাবে কী আবেদন করবে এই প্রতিদিনে বলে দেবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানে কী বলেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি জেলা থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং ফার্স্ট ফ্লোর হসপিটাল রোড জলপাইগুড়ি 735101 6/11/25 রিলিজ করেছে। মেমো নাম্বার দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট নোটিশ কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করছে। এদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলছে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলছে। জলপাইগুড়ি health.com এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের 11/11/25 থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে 25/11/25 পর্যন্ত অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। 25/11। আর এখানে তোমাদের এনি ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিয়েছে। ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। অডিওলজিস্ট বা স্পিচ থেরাপিস্ট এইখানে নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ব্যাচেলার অডিওলজি, স্পিচ ল্যাঙ্গুয়েজ, বিএসসি স্পিচ হিয়ারিং এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে অনায়াসে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারো। বাংলা ভাষাটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। এই বাংলা ভাষাটা জানলেই তোমরা আবেদন করতে পারবে। আর এখানে এজ লিমিট একটা বলেছে, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 25,000 টাকা বেতন আছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হবে। এর পরের পোস্টে আছি, FRU ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। FRU, ঠিক আছে। এখানে একটি ভ্যাকেন্সি আছে, যেটা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। MBBS পাস লাগছে। আর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, DNB ডিপ্লোমা গাইনোলজি নিয়ে পড়াশোনা করে থাকলে, আর WBMC রেজিস্ট্রেশন থাকলে, ওয়েস্ট বেঙ্গলে পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকলে, বাংলা ভাষাটা জানলে আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 67 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। 65 থেকে 70 টাকা বেতন আছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পোস্টিং হবে। মাল্টি রিজার্ভেশন ওয়ার্কার NPHC ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে একটি শূন্যপদ আছে, যেটা ST ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে, ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে, ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট বাংলা ভাষাটা জানলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের চাকরি প্রার্থীরা আবেদন অনায়াসে করতে পারবে। 18,000 টাকা বেতন আছে। এরপরে যেটা পোস্ট আছে সেটা হচ্ছে চাইল্ড হেলথ SNCU নবায়ক সহায়িকা পদে এখানে নিয়োগ হচ্ছে, যেটা একটি ভ্যাকেন্সি। ST ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে আনম্যারিড ওমেন ক্যান্ডিডেট লাগছে, ঠিক আছে, ওর উইডো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস লাগছে। রেসিডিং উইথ ইনকামিং, ঠিক আছে, SNSU, ঠিক আছে। এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। আর ক্যাপাসিটি ওয়ার্ক 8 থেকে 12 ঘন্টার কাজ করার দক্ষতা থাকতে হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে 8,000 টাকা পার মান্থ। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পোস্টিং হবে। কুক কাম কেয়ারটেকার চাইল্ড হেলথ NRC ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। একটি ভ্যাকেন্সি। SC ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। হাই সেকেন্ডারি পাস চেয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাটা জানতে হবে। এখানে তোমাদের লোকাল ক্যান্ডিডেট নিচে 20 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 8,000 টাকা বেতন আছে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার নিয়োগ করছে। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে। সায়েন্স সাবজেক্টে একটি ভ্যাকেন্সি। OBC ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। MS বা এক্সেল পারবেন টু ভেলার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই কিন্তু থাকতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 25,000 টাকা বেতন আছে। STLS NTP একটি ভ্যাকেন্সি। ST ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট উইথ DMLED করে থাকলে আবেদন করতে পারবে, বা BMLED করেও আবেদন করতে পারবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 25,000 টাকা পার মান্থ আছে। TBHV NTP ডিপার্টমেন্টে এখানে নিয়োগ হচ্ছে। গ্র্যাজুয়েট সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। মিনিমাম 1 কমপ্লিট ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। সার্টিফিকেট কোর্স কম্পিউটার অপারেশনের উপর দক্ষতা থাকতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 18,000 টাকা বেতন আছে। CMOH অফিস জলপাইগুড়িতে পোস্টিং হবে। এরপরে যেটা পোস্ট আছে, ডিস্ট্রিক্ট
এমডিটি টিবি এইচআইভি কোঅর্ডিনেটর এনটিপি ডিপার্টমেন্টে যে নিয়োগ হচ্ছে, একটি ভ্যাকেন্সি আছে, এসটি ক্যান্ডিডেট আবেদন করতে হবে, গ্র্যাজুয়েট সায়েন্স সাবজেক্টে পড়াশোনা করে থাকতে হবে। এখানে পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 26,000 টাকা পার মান্থ আছে। সিইউমি জলপাইগুড়িতে পোস্টিং হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এনটিপিতে এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 10+2 ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে পড়াশোনা করতে থাকতে হবে। ডিএলএড করে রাখতে হবে। ডিপ্লোমা পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 22,000 টাকা পার মান্থ। মেডিকেল অফিসার এইচসিপিতে ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি এমবিবিএস পাস লাগছে। 67 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 60,000 টাকা পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ান এইচপিসিপি তে এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। ডিএমএড কোর্স করে থাকতে হবে। 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 22,000 টাকা পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। 10+2 সিস্টেমে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ডিপ্লোমা করে থাকলে ডিএমএড বেসিক কম্পিউটার নলেজ জানলে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 22,000 টাকা পার মান্থ। কাউন্সিলর মেল আরকেএসকে পদে এখানে নিয়োগ হচ্ছে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। দুটি ভ্যাকেন্সি আছে, গ্র্যাজুয়েট সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। লোকাল রেসিডেন্ট হয়ে থাকলে এবং বাংলা ভাষাটা জানলে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 20,000 টাকা পার মান্থ। এখানে কাউন্সিলর আইসিডিসি ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে 60 বছর পর্যন্ত আবেদন করতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 21,000 টাকা পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ান আইসিটিসিতে নিয়োগ হচ্ছে। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে বিএমএলএস করে থাকলে আবেদন করতে পারবে। 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 21,000 টাকা পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। ওবিসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 12 পাস ফিজিক্স কেমিস্ট্রি এইসব পাস হয়ে থাকলে, ডিপ্লোমা পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা পার মান্থ। কাউন্সিলর লাগছে, গ্র্যাজুয়েট সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে, কম্পিউটারে দক্ষতা থাকলে। এখানে একটি ভ্যাকেন্সি আছে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 20,000 টাকা পার মান্থ। ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের এখানে বিএসসি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এমএসসি লাইসেন্স 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 35,000 টাকা পার মান্থ। স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন ডিপার্টমেন্টে এখানে দুটি ভ্যাকেন্সি বেরিয়েছে। জেনারেল একটি এসসি একটি এমবিবিএস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিএনবি করে থাকলে বা ডব্লিউএমসি রেজিস্ট্রেশন থাকলে 67 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে এখানে নিয়োগ হচ্ছে। এমবিবিএস পাস লাগছে। 67 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার জিএনও ডিপার্টমেন্টে এমবিবিএস পাস লাগছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার অপথোমেট্রিকে এখানে এমবিবিএস পাস লাগছে। মেডিকেল অফিসারের এমবিবিএস পাস লাগছে। স্টাফ নার্সের জিএনএম পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবানে এখানে তোমাদের এএনএম কোর্স করে থাকলে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 13,000 টাকা পার মান্থ। যোগা ইনস্ট্রাক্টর ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আয়ুষ ডিপার্টমেন্টে 6টি ভ্যাকেন্সি আছে। সেকেন্ডারি মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং তোমাদের রেজিস্ট্রেশন থাকলে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আরটিপিসিআরের এখানে নিয়োগ হচ্ছে। একটি ভ্যাকেন্সি আছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে 40,000 টাকা বেতন আছে। অডিওলজি ডিপার্টমেন্টে স্পিচ থেরাপিস্ট ডিপার্টমেন্টে এখানে টোটাল কি তোমাদের কি কি প্র্যাকটিক্যালে অত কী এক্সাম হবে, টোটাল মার্কস 100 নম্বরের হবে। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। কুক কাম কেয়ারটেকারের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান 30, মাধ্যমিক 15, হায়ার সেকেন্ডারি 15, ইন্টারভিউ 20। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের জন্য এখানে টোটাল 50 মার্ক থাকবে। মাধ্যমিক 5, টোটাল উচ্চ মাধ্যমিক 5, এবার বাদ বাকি গ্র্যাজুয়েশন 15, এমএসডব্লিউ 5, এখানে এক্সপিরিয়েন্স তোমার থাকবে। এসএলটিএস এর সিলেবাসটা দেখে নেবে। এগুলো বিভিন্ন সিলেবাস এখানে দেওয়া আছে, ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে, তারপর নিজের দায়িত্বে আবেদন করবে। আর এখানে টেন্টেটিভ ডেট এখানে বলে দিচ্ছে। অডিওলজিস নেম অফ দ্য পোস্ট, টেস্টটা কবে হবে। অডিওলজি স্পিচ থেরাপির জন্য 8/12/25। এফআরইউ ডিপার্টমেন্টে 2/12/25 টেস্ট হবে, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ হবে। আচ্ছা, মাল্টি রিলেশন ওয়ার্কের 5/12/25। সহায়িকার পদে এখানে 5/12/25। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার 22/12/25। এনটিপির জন্য 22/12/25। এনটিপি টিবিএইচবি 23/12/25। ডিস্ট্রিক্ট পিএম ডিটি এখানে 19/12/25। মেডিকেল অফিসার এইচসিপি 2/12/25। এগুলো বিভিন্ন কোনবার দেখে নেবে। দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন চালু হয়ে গেছে, যেটা অ্যাপ্লিকেশান একটা ফি আছে। 25/11/25 পর্যন্ত আবেদন করতে পারবে। www.jalpaiguri.com এই অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্টে পেয়ে যাবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই করবে। এছাড়া www.wbhealth.gb.in তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।